এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন। আপনাকে স্বাগত। জনাব ইলিয়াস হোসেন, এই যে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেশটিতে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে, তো বাংলাদেশের রাজনীতিতে এর প্রভাব কতটা পড়বে বলে আপনি মনে করছেন? রাজনীতিতে প্রভাব পড়ার চেয়েও যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে এই নিয়ে এই মুহূর্তে। জি। প্রভাবও পড়বে না এমন নয়, তবে আপনি জানেন যে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সবাই মোটামুটি পলাতক রয়েছেন। আমরা কারো কারো খোঁজ জানি, আর বেশিরভাগেরই খোঁজ জানি না। আর তারা দেশে না থাকার কারণে তাদের রাজনৈতিক তৎপরতাই তেমন একটি চোখে পড়ে না। তো সেক্ষেত্রে তাদের আওয়ামী লীগের যে ভবিষ্যৎ বা রাজনৈতিক কর্মপন্থা কি হবে, এগুলো কিন্তু এখন কেউ জানে না। মানুষের অনেকটা ভুলেও যাচ্ছে যে গত 5-6 মাস আগে কি দুর্দণ্ড প্রতাপে আওয়ামী লীগ রাজনীতি করেছে, বা তাদের আরো ভবিষ্যৎ কত ধরনের পরিকল্পনার কথা জনগণের সামনে তুলে ধরেছিল। এই বিষয়গুলো এখন নেই, অনেকটাই বিস্মৃতির আড়ালে চলে যাচ্ছে। এই মুহূর্তে যখন এই জাতীয় একটি খবর আসে, যাদেরকে নিয়ে একসময় গর্ব করা হতো যে বঙ্গবন্ধু দুহিতা, তিনি ওই রক্ত ধারণ করেন বলে রাজনীতিতে, এমনকি ব্রিটিশ রাজনীতিতেও একটি অবস্থান পেয়েছেন, মন্ত্রিত্ব পেয়েছেন, এটি অনেক ইতিবাচক ভাবে সবাই মনে করতো আর কি। তো যারা রাজনীতির বাইরের লোক, তারাও কিন্তু এই একজন বাংলাদেশী হিসেবে গর্ব করতো একসময় এই জি। বিষয়গুলো নিয়ে। তারা প্রচন্ড রকম ভাবে আঘাত পেয়েছেন এই খবর পাওয়ার পরে। আরো দেখেন কাকতালীয় ভাবে যেটি হয়েছে, যে উনি অর্থনীতি বিষয়ের যে বিষয় মন্ত্রী, সেটি দুর্নীতি দমন প্রতিরোধ বিষয়ক আর কি, দমন বিষয়ক মন্ত্রী। সেই জায়গাটায় তার ব্যাপারে দুর্নীতির অভিযোগ এসেছে। যিনি যে দায়িত্ব পালন করার কথা দুর্নীতি যাতে না হয়, সেখানে তার ব্যাপারে দুর্নীতির অভিযোগ এসেছে। এটিও খুবই অস্বস্তিকর আর কি। এবং আপনি জানেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কার, তারও ব্যক্তিগত বান্ধবী হিসেবে পরিচিত টিউলিপ। তো উনিও খুবই বিব্রত, এবং ব্রিটিশ সরকার মোটামুটি বিব্রত যে তার এই অভিযোগ নিয়ে, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে আমরা এটি জানতে পেরেছি যে তার বিকল্প 4-5 জনের নাম এসছে, তারকে সরিয়ে দিয়ে অন্যদেরকে দায়িত্ব দিবে হয়তো ব্রিটিশ সরকার। কিন্তু যদিও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন যে এই খবরের গুরুত্বপূর্ণ গণমাধ্যমে এই খবরগুলো এসছে, তারপরে উনি অস্বীকার করেছেন যে এরকম কিছু না। তো অনেকের ধারণা যে তারা এতটাই ঘনিষ্ঠ যে হয়তো উনি যদি ক্ষমা চান বা তদন্তের স্বার্থে হয়তো তাকে সরিয়ে রাখতে পারে, কিন্তু বড় ধরনের কোনো ব্যবস্থা হয়তো তার বিরুদ্ধে নেবেন না, যেহেতু প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত বন্ধু। জি। কিন্তু রাজনীতিতে যেটি হয় আর কি, আপনার এই সমালোচনা বা একবার যদি এরকম নেগেটিভ কোনো ইমেজ চলে আসে ব্যক্তিত্বে, সেক্ষেত্রে তার রাজনীতিতে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন হয়ে পড়ে। আমাদের দেশে তো আরো বেশি। আর ব্রিটিশদের রাজনীতি যেটা একটা ক্লিন ইমেজ, এখানে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ধনকুবের আছে, চাইলেই মন্ত্রী বা রাজনীতিবিদ হতে পারেন না। কিন্তু রাজনীতিবিদদের, তারা ক্লিন ইমেজের রাজনীতিবিদকেই পছন্দ করেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে উঠতি রাজনীতিবিদ ছিলেন টিউলিপ সিদ্দিকী, তার কেরিয়ারে একটি বড় ধরনের ধাক্কা এলো। এটি সামলে উনি উঠতে পারবেন কিনা ভবিষ্যতে দেখা যাবে আসলে। জি। এই যে শেখ রেহানার কন্যা টিউলিপের বিরুদ্ধে ব্রিটেনে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ কি ধরনের ভাবমূর্তি সংকটে পড়বে বলে মনে করছেন? বাংলাদেশে তো একটি আসলে খারাপ বিষয়, একটি বাজে উদাহরণ তৈরি হবে। জি। তবে যে পরিমাণ আশঙ্কা হওয়ার কথা ছিল, সেটি হবে না বলে আমি মনে করছি এই কারণে যে বাংলাদেশের জনগণ দুর্নীতিগ্রস্ত এই পরিবারটিকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে এবং তাদেরকে বিতাড়িত করেছে। তো যদি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো, সেই অবস্থায় এরকম একটি ঘটনা ঘটতো, তাহলে হয়তো সরকারের ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি নিয়ে অনেক বেশি প্রশ্ন উঠতো। আর এখন যেহেতু সারা বিশ্ব জানে যে এই পরিবারটির স্বৈরতান্ত্রিক মানসিকতা এবং যে জবরদখল করে যে ক্ষমতায় ছিল, এবং তারা যে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, এগুলো বিরোধী দলগুলো এবং গণ অভ্যুত্থানকারীরা সবসময় বলে আসছিল, সেটি বরঞ্চ এখন প্রমাণিত হয়েছে যে এরা দুর্নীতিগ্রস্ত বলেই বাংলাদেশের মানুষ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায়নি, বা তাদেরকে দেশেও দেখতে চায়নি। তো তারই অংশ, বা তাদেরই ভাতিজি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী, তার এই দুর্নীতি প্রমাণ হয়, দেশের খুব ক্ষতি হবে বলে আমি মনে করছি না। পরিবারটির ক্ষতি হবে, পরিবারটির ভবিষ্যৎ বংশধর যারা আছে তারা হয়তো এই বদনাম নিয়ে তাদের বাঁচতে হবে। কিন্তু দেশের যে ভাবমূর্তি নষ্ট হওয়ার বিষয় ছিল, সেটি হবে না এই কারণে যে দেশবাসী তাদেরকে আর চাইছে না, বা তাদেরকে আহ বিদায় করেছে এখান থেকে।
ফলে এই দেশের মানুষ প্রতিবাদ মুখর এবং দুর্নীতি প্রশ্রয় করে না, এরকম একটি ইমেজ এই মুহূর্তে বিশ্বে প্রতিষ্ঠিত আছে। তো সেক্ষেত্রে দেশের খুব বেশি ভাবমূর্তি নষ্ট হবে বলে আমি মনে করছি না। জি, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজ এই বিষয়ে কিন্তু কথা বলেছেন। তার মতে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে দেশে ফেরত পাঠানো উচিত, আবার জনগণের টাকায় কেনা সম্পত্তি ফেরত দেওয়াও উচিত, উনি সেটা বলেছেন। তো এটা কতটা সম্ভব বলে আপনি মনে করছেন এই মুহূর্তে? এটি আসলে নির্ভর করছে ব্রিটিশ সরকার আসলে তার এই অপরাধকে কোন পর্যায়ে মূল্যায়ন করে। আমি আগেই বলেছি যে উনি আবার টিউলিপ নিজেও কিন্তু বলেছেন, তদন্তের জন্য আহ্বান করেছেন। উনি এই অভিযোগগুলো মিথ্যে বলে দাবি করেছেন এবং তদন্ত করার কথা বলেছেন। আর যেহেতু প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ, যদিও ব্রিটিশ গণমাধ্যম এবং ওখানকার যে সভ্যতা সেই অনুযায়ী বন্ধু হলেই পার পাবে এমন না। তবে আহ যে কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা বিজ্ঞ বা অভিজ্ঞ বা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তারা এই জাতীয় অভিযোগ আসলে নিজে থেকেই সরে দাঁড়ান। তো উনি সেক্ষেত্রে নিজের থেকে সরে দাঁড়াতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক ব্যক্তিত্ব। তিনি নিশ্চয়ই বিভিন্ন দেশের রাজনীতি এবং অর্থনৈতিক বিষয়ে নানান কিছুর সাথে জড়িত ছিলেন। তার অর্জিত অভিজ্ঞতা থেকে এই মুরব্বী হিসেবে পরামর্শ দিয়েছেন যে তার পদত্যাগ করা উচিত। এবং একটি কথা বলেছেন তিনি, যে যদি বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকায় ওখানে তিনি ফ্ল্যাট বাড়ি এসব পেয়ে থাকেন বা এই টাকার তার সাথে কোনো প্রমাণ মেলে, সেক্ষেত্রে তাকে যাতে দেশে পাঠিয়ে দেওয়া হয়। ইউনূস সরকার তো এই মুহূর্তে অর্থ পাচারকারীদের বিচারের মুখোমুখি করছেন এবং যারা পালিয়ে আছেন, গা ঢাকা দিয়েছেন, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করারও আহ্বান জানাচ্ছেন মানুষকে। তো সেই হিসাবে উনি ওটাও বলেছেন, যদি বাংলাদেশের অর্থ পাচার করে ওখানে তিনি ফ্ল্যাট বাড়ি এসব করে থাকেন, তাহলে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে এবং বাংলাদেশের আইনে তাকে হয়তো বিচারের মুখোমুখি হতে হবে। এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রধান হিসেবে আরেকটি দেশের যে অপরাধ সংঘটিত হতে পারে বা তার দেশে নাগরিকও দেশে আছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের আত্মীয় স্বজন যারা আছেন প্রত্যেকের নামেই আমরা এখন এগুলো শুনছি যে কোটি কোটি টাকা তাদের দুর্নীতি রয়েছে। তো সে টাকাগুলো যদি বাইরে থাকে, অবশ্যই সরকারের উচিত হবে সেই অভিযুক্তকে ফিরিয়ে আনা এবং সেই টাকাগুলো ফেরত আনার চেষ্টা করা। জি, জি, ধন্যবাদ। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ভারতে থাকা শেখ হাসিনার দুর্নীতি সহ নানান অভিযোগে দেশটির সাথে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তো ব্রিটেনের মন্ত্রী টিউলিপের বিরুদ্ধেও দুদকে তদন্ত চলছে। তো এতে যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন কতটুকু? এটি ঠিক টানাপোড়েন হবে বলে আমার মনে হয় না, কারণ প্রত্যেকটা দেশেরই তো একটি নিজস্ব নিয়ম নীতির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। তো সেক্ষেত্রে যখন দেখা যাবে অপরাধীকে অপরাধের দৃষ্টিতে দেখবে, আর একজন দুইজন ব্যক্তির জন্য যে সম্পর্কের খুব একটা অবনতি হবে এরকম না আসলে। আপনি তো জানেন যে নির্বাচন আসে, নির্বাচিত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পরিবর্তন হয়, কিন্তু দেশীয় নীতির ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হয় না। এই সম্পর্ক খুব একটা আপডাউন করবে বলে আমার মনে হয় না। তবে পারস্পরিক সহযোগিতার স্বার্থেই একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখবে বলে আমি ধারণা করি। জি, জনাব ইলিয়াস হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য।